শুভ সন্ধ্যা সবাইকে। আমি শিল্পী চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি দেখাবো মালপোয়া। তো মালপোয়া তৈরি করতে কি কি লাগবে উপকরণ দেখে নাও তোমরা। দুধ, চালের গুঁড়ো, বাদাম, মৌরি, গুঁড়ো দুধ, চিনি, সুজি, চালের গুঁড়ো, ময়দা। তো আমি সব একে একে করে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি ময়দা 2 কাপের মতো। এবারে আমি দিলাম চালের গুঁড়ো 1.5 কাপ, সুজি 1 কাপ, চিনি 1 কাপ। এবারে দিলাম দুধ। এখানে আমি আগেই এটা লিকুইড দুধ আমি জাল দিয়ে নিয়েছিলাম ঘন করে। এবারে দিলাম গুঁড়ো দুধ, এবারে দেব মৌরি পরিমাণ মতো, দিলাম লবণ পরিমাণ মতো। এবারে দেব বাদাম, আমি ভেজে রেখেছি, বাদামটাকে একটু গুঁড়ো করে তারপরে দেব। আমি বাদামটাকে গুঁড়ো করে নিলাম। এবারে আমি বাদামটাকে দিয়ে ভালো করে মিক্সড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে আমি তৈরি করব মালপোয়া। ভালো করে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমার তৈরি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। আমার কড়াই একটু গরম হয়েছে কড়াইটা। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো আমি তৈরি করছি মালপোয়া। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, নয় নিচে কিন্তু লেগে পড়বে, উঠতে চাইবে না। কড়াইটা আগে একটু ভালো করে গরম করে তবেই কিন্তু আমরা তেলটা দেব। আর অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে, এখানে কিন্তু সর্ষের তেল দেয়া যাবে না। দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো কি সুন্দর ফুলছে। তোমরা কিন্তু বাড়িতে বিকালবেলা অবশ্যই করে খেতে পারো। এই পিঠেটা খুবই টেস্টি হয়, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। আমি কিন্তু পিঠে তৈরি করছি, একে একে তৈরি করে নেব পিঠেগুলো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চালের গুঁড়োটা দেবে পিঠেতে, আর সুজি দেবে একটু বেশি করে, তাহলে দেখবে পিঠেগুলো বেশ মুচমুচে হবে, খেতে খুব টেস্টি হবে। তোমরা কে কে ভালোবাসো মালপোয়া খেতে আমার মতো? আমি কিন্তু প্রচুর ভালোবাসি তেলে ভাজা খেতে, বিশেষ করে মালপোয়াটা খুব ভালো লাগে আমার। তোমরা বাড়িতে করবে, বাচ্চারা খুব ভালোবাসে এইসব পিঠে খেতে। তো আমার তৈরি মালপোয়া দেখো। কে কে ভালোবাসো আমার মতো মালপোয়া খেতে আমাকে জানাবে। তাহলে আমার মালপোয়া তৈরি আজকের মতো বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবে মালপোয়া। আমি যা যা উপকরণ দিলাম আমার পাশে থেকো আর বানিয়ে মালপোয়াটা খাবে। আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই।